ক্লাস 11-এর তোমাদের এই প্রথম বাংলা ক্লাস নিয়ে এসেছি। পুঁই মাচার গল্প। এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসবে মিনিমাম। তোমরা সিলেবাস জানো যে 8 নম্বরের মোট প্রশ্ন আসবে এমসিকিউ। তোমাদের তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো চলো আমরা দেরি না করে দেখি। প্রথম প্রশ্ন, পুঁই মাচা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ক ত্রিপত্র পত্রিকায়, খ সবুজপত্র পত্রিকায়, গ প্রবাসী পত্রিকায়, ঘ পরিচয় পত্রিকায়। উত্তর হবে গ প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন দেখো, পুঁই মাচা গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক মেঘমাল্লার, খ মৌরিফুল, গ যাত্রাবদল, ঘ কিন্নর দল। এর মধ্যে কোনটি হবে? উত্তর হবে মেঘমাল্লার। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম? ক খেন্তি, খ অন্নপূর্ণা, গ রাধি, ঘ সহায়হরি। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে খেন্তি। পরের প্রশ্ন দেখো, পুঁই মাচা গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়? ক 1334 খ্রিস্টাব্দে, খ 1335 খ্রিস্টাব্দে, গ 1331 খ্রিস্টাব্দে, ঘ 1332 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1331 বঙ্গাব্দটা। পরের প্রশ্ন দেখো, কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নয়? ক কিন্নর দল, খ তালনবমী, গ জলসাগর, ঘ মৌরিফুল। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে জলসাগর। পরের প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মোট কটি গল্প রচনা করেছেন? ক 200টি, খ 220টি, গ 235টি, ঘ 224টি। উত্তর হবে ঘ 224টি। পরের প্রশ্ন দেখো, সহায়হরির পদবী ছিল চাটুর্যে, খ বাণিজ্যে, গ মুখুজ্জে, ঘ সরকার। উত্তর হবে চাটুর্যে, ক দাগের। পরের প্রশ্ন, কে গাছ কেটেছিল? ক সহায়হরি, খ তারকখুড়ো, গ কালিময়, ঘ গোসাইরা। উত্তর হবে সহায়হরি, না উত্তর হবে তারকখুড়ো। অথবা দেওয়া আছে দেখো, সহায়হরি রস আনতে যেতে চেয়েছিলেন? গ প্রদীপ, খ তারকখুড়ো, গ ভোলা, ঘ শিবু। এর থেকে কোনটা হবে? উত্তর হবে খ তারকখুড়ো। পরের প্রশ্ন দেখো, সহায়হরির স্ত্রীর নাম কি? ক অন্নপূর্ণা, খ অন্নদা, গ আশালতা, ঘ অন্নপূর্ণা। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে ঘ অন্নপূর্ণা। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে? ক বর্ষাকাল, খ গ্রীষ্মকাল, গ শীতকাল, ঘ বসন্তকাল। উত্তর হবে ঘ বসন্তকাল। নাকি না, বসন্তকাল নয়, এটা উত্তর হবে গ শীতকাল। পরের প্রশ্ন দেখো, অন্যরূপ অনুরূপ প্রশ্ন। পরের প্রশ্ন বলছি অনুরূপ প্রশ্ন, স্ত্রী অন্নপূর্ণা ঘরে রান্নাঘরের দাওয়ায় বসেছিলেন? ক গ্রীষ্মকালে সকালবেলায়, খ শীতকালে সকালবেলায়, গ বর্ষাকালে সকালবেলায়, ঘ শীতকালে সকালবেলায়। উত্তর হবে শীতকালের সকালবেলা। পরের প্রশ্ন দেখো, অন্নপূর্ণা কোন তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়েছিল? ক সর্ষে তেলের, খ সূর্যমুখী তেলের, গ কেরোসিন তেলের, ঘ নারকেল তেলের। উত্তর হবে নারকেল তেলের। পরের প্রশ্ন দেখো, দাউন একটা ঘটি কোন কাজে ঘটি লাগবে? ক স্নান করার জন্য, খ জল খাবার জন্য, গ দুধ আনার জন্য, ঘ ভালো রস আনার জন্য। উত্তর হবে ঘ ভালো রস আনার জন্য। পরের প্রশ্ন দেখো, তুমি তেল মেখে বুঝি ছোবে না। উদ্ধৃতিটি ক সহায়হরির, খ খেন্তির, গ পুটির, ঘ রাধির। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে সহায়হরির।
পরের প্রশ্ন দেখো, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? উক্তিটি কার? সহায় হরির, অন্নপূর্ণার, গ তারকখুড়োর, ঘ খেন্তির। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে অন্নপূর্ণার। পরের প্রশ্ন, সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর, ক করুণ সুরে, খ ঝাঁঝালো সুরে, গ শান্ত সুরে, ঘ কাঁদো কাঁদো সুরে। উত্তর হবে কোনটা? উত্তর হবে শান্ত সুরে। পরের প্রশ্ন, তাহা বুঝি সহায় হরি মরিয়া হইয়া কিসের প্রতীক্ষা রইলেন? ক রৌদ্রের, খ বৃষ্টির, গ ঝড়ের, ঘ বাতাসের। উত্তর হবে ঝড়ের। পরের প্রশ্ন দেখো, কালীময় চণ্ডীমণ্ডপে সেদিন কোন সময়ে সহায় হরির ডাক পড়েছিল? বিকেল বেলায়, সকাল বেলায়, দুপুর বেলায়, নাকি সন্ধ্যাবেলা? কোনটা হবে? উত্তর হবে এখানে, উত্তর হবে বিকেল বেলা, কর দাগের বিকেল বেলা। পরের প্রশ্ন দেখো, কালীময় উত্তেজিত সুরে বলিলেন, ক সেই সব দিন কি আর আছে? খ আজকাল ওসব হয় না, গ সেই সব দিন চলে গেছে, ঘ কোনোটাই নয়। উত্তর হবে সেই সব দিন কি আর আছে। পরের প্রশ্ন, স্বভাব নইলে পাত্র স্বভাব নইলে পাত্র দেব না, গ্রামের কে স্বভাব না হলে বা গ্রামের কে স্বভাব না হলে মেয়ের বিয়ে দেব না বলেছিলেন? ক শ্যামা মুখুজ্জে, খ বিষ্ণু মুখুজ্জে, গ বিষ্ণু মুখুজ্জে, ঘ কেষ্ট মুখুজ্জে। উত্তর হবে কেষ্ট মুখুজ্জে। পরের প্রশ্ন দেখো, মেয়ের বিয়ে দেয় মেয়ের বিয়ে দেয় তবে রক্ষা, কে মেয়ের বিয়ে দেয়? সহায় হরি, শ্রীপতি মজুমদার, সুরেশ কাকা, নাকি কেষ্ট মুখুজ্জে? উত্তর হবে ঘ কেষ্ট মুখুজ্জে। পরের প্রশ্ন, শ্রোত্রিয় শব্দের অর্থ কি? শ্রোতা, বক্তা, কৌলীন ব্রাহ্মণ, নাকি অকুলীন ব্রাহ্মণ? অকুলীন ব্রাহ্মণ। কোনটা হবে? উত্তর হবে ঘ অকুলীন ব্রাহ্মণ। পরের প্রশ্ন, খেন্তির বয়স সম্পর্কে সহায় হরি কালীময়ীকে কি বলেছিলেন? ক শ্রাবণে 13ই পড়েছে, খ শ্রাবণে 14ই পড়েছে, গ আশ্বিনে 15ই পড়েছে, ঘ বৈশাখে 13ই পড়েছে। উত্তর হবে ক শ্রাবণের 13ই পড়েছে। পরের প্রশ্ন, কালীময় সহায় হরির মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে ঠিক করেছিল? শ্রীমন্ত দত্তের ছেলে, খ শ্রীমন্ত রায়ের ছেলে, গ শ্রীমন্ত ঘোষের ছেলে, ঘ শ্রীমন্ত মজুমদারের ছেলে। উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলে। পরের প্রশ্ন, সহায় হরি অনুরূপ প্রশ্ন যেটা বলেছে, সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়ে দেন। সহায় হরি ভাঙা সম্বন্ধ ভাঙা হয়েছিল ক শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে, খ কালীময় চৌধুরীর ছেলের সঙ্গে, গ কেষ্ট মুখুজ্জের ছেলের সঙ্গে, ঘ বিষ্ণু সরকারের ছেলের সঙ্গে। উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। পরের প্রশ্ন দেখো, ইতিহাসটা হইতেছে এই যে, এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে? ক খেন্তির, খ মৃত্যুর ইতিহাস, খ খেন্তির মৃত্যুর ইতিহাস, খ খেন্তির জামার ইতিহাস, গ পৌষ পার্বণের ইতিহাস, ঘ কালীময় কর্তৃক খেন্তির বিবাহ তীরের ইতিহাস। কোনটা হবে এর মধ্যে? বিবাহ, যেটা কালীময় কর্তৃক খেন্তির বিবাহ স্থিরের ইতিহাস। পরের প্রশ্ন, খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কোন গ্রামে? উত্তর হবে মণিগাঁই, খ আষাঢ়ু, গ মোল্লাহাটি, ঘ বামনডাঙ্গায়। উত্তর হবে কোনটা? না হবে মণিগাঁই। পরের প্রশ্ন, খেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিলেন? ক দয়াময়, খ বিষ্ণু সরকার, গ চৌধুরী চৌধুরী বাবু, ঘ। পরের প্রশ্ন দেখো, শীঘ্র নালিশ হইবে, কার বিরুদ্ধে নালিশ হবে? মুখুজ্জে মহাশয়ের বিরুদ্ধে, খ মজুমদার মহাশয়ের বিরুদ্ধে, গ কালীময়ের বিরুদ্ধে, ঘ সহায় হরির বিরুদ্ধে। কার বিরুদ্ধে হবে? উত্তর হবে কালীময়ের বিরুদ্ধে।
পরের প্রশ্ন দেখো, খেন্তির আশীর্বাদের পরও সহায়হরি বিয়ে ভেঙে দিয়েছিলেন কারণ খেন্তির বিয়ে করার ইচ্ছে ছিল না। খ, খেন্তি অন্নপূর্ণার মত ছিল না। গ, ছেলের বাবা পণ চেয়েছিল। ঘ, ছেলেটি চরিত্রহীন ছিল। উত্তর কোনটা হবে? ছেলেটির চরিত্রহীন ছিল। পরের প্রশ্ন, দুর্গা কে? ক, মুখুজ্জে বাড়ির ছোট খুকি। খ, চাটুর্যের বাড়ির ছোট খুকি। গ, বাড়ুজ্যের বাড়ির ছোট খুকি। খ, চক্কতি বাড়ির ছোট খুকি। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে মুখুজ্জে বাড়ির ছোট খুকি। পরের প্রশ্ন দেখো, খুড়িমা খুড়িমা বলে দিলে এখানে খুড়িমা কে? কালীময়ের স্ত্রী। খ, চৌধুরী গিন্নি। গ, খেন্তির মা। ঘ, বিষ্ণু সরকারের স্ত্রী। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে হচ্ছে খেন্তির মা। পরের প্রশ্ন, লেজ ঝোলা পাখিটার গায়ের রং ছিল ক, কমলা। খ, সবুজ। গ, লাল ও কালোময় মেশানো। নাকি ঘ, হলুদ। উত্তর হবে ঘ। পরের প্রশ্ন দেখো, ওই যে এমন পাখিটা হলো লেজ ঝোলা পাখি লাল পাখি। খ, লেজ ঝোলা হলদে পাখি। গ, লেজ ঝোলা কালো পাখি। ঘ, লেজ ঝোলা সবুজ পাখি। কোনটা হবে? লেজ ঝোলা হলদে পাখি। পরের প্রশ্ন, লেজ ঝোলা হলদে পাখি যে গাছের ডালে বসেছিল? ক, আম। খ, আমড়া। গ, কাঁঠাল। ঘ, বনচালতা। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে আমড়া। পরের প্রশ্ন দেখো, খুড়িমা খুড়িমা ওই যে এমন পাখিটা কার উক্তি? ক, পুটি। খ, হচ্ছে দুর্গা। গ, খেন্তি। ঘ, রানী সরি রাধি। কোনটা হবে? এর মধ্যে উত্তর হবে দুর্গা। পরের প্রশ্ন, ঘ, ঘন বনটার মধ্যে কেমন আওয়াজ হচ্ছিল? ক, ঝমঝম। খ, খসখস। গ, খুব খুব। ঘ, ঠক ঠক। উত্তর হবে খুব খুব। পরের প্রশ্ন দেখো, সে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। মানসিক তৃপ্তির কারণ? ক, পিঠা ভক্ষণ। খ, পুই চচ্চড়ি ভক্ষণ। গ, বিবাহ সংবাদ। ঘ, নারকেল কোরানোর ভক্ষণ। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে পুই চচ্চড়ি ভক্ষণ। পরের প্রশ্ন দেখো, মা না এটা হবে না, উত্তরটা ভুল হয়েছে। নারকেল কোড়া ভক্ষণ। পরের প্রশ্ন দেখো, মা বর্দি মা বর্দি পিঠেই খায়। মা বর্দি পিঠেই খাক ভালোবাসে। বর্দি হলো টুলু। খ, খেন্তি। গ, দুর্গা। ঘ, অন্নপূর্ণা। এর মধ্যে কোনটা হবে? উত্তরটা হবে খেন্তি। পরের প্রশ্ন অনুরূপ প্রশ্ন, মা বর্দি পিঠেই খাক ভালোবাসে। বক্তাকে পুটি, রাধি নাকি সুধা? উত্তর হবে পুটি। পরের প্রশ্ন, দিদি বড় ভালোবাসতো। দিদি কি ভালোবাসতো? পুঁই শাক, কুচো চিংড়ি, পিঠে নাকি খিচুড়ি? উত্তর হবে পিঠে। পরের প্রশ্ন দেখো, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সে বলতে বোঝানো হয়েছে ক, খেন্তিকে। খ, পুটিকে। গ, অন্নপূর্ণাকে। ঘ, রাধিকাকে। উত্তর হবে পুটিকে। কাকে হবে? পুটিকে। পরের প্রশ্ন, খেন্তি কতগুলি পিঠে খেয়েছিল? খেন্তি 18-19টা পিঠে খেয়েছিল। পরের প্রশ্ন দেখো, সহায়হরি চাটুর্যের বড় মেয়ে খেন্তি স্বভাবে কেমন প্রকৃতির মেয়ে? উত্তর হবে নিরীহ, শান্ত ও অধিক মাত্রায় ভোজনপটু মেয়ে। পরের প্রশ্ন, খেন্তির বিবাহ সম্পন্ন হয় কখন? উত্তর হবে বৈশাখ মাসের প্রথমে। পরের প্রশ্ন, অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত ছিল? 25 থেকে 26।
অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত ছিল? উত্তর হবে 40-এর খুব বেশি নয়। পরের প্রশ্ন, খেন্তি ও তার স্বামীর বয়সের ব্যবধান প্রায় সমবয়সী 25 থেকে 26 বছর, 25 বছর 2 মাস, 5 বছর 3 মাস। কোনটা হবে? উত্তর হবে খ, 25 থেকে 26 বছর। পরের প্রশ্ন, খেন্তির স্বামী কিসের ব্যবসা করিয়া 2 পয়সা করিয়াছে? সিলেট চুন, পাথর, ইট নাকি সিলেট চুন ও ইটের? উত্তর হবে সিলেট চুন ও ইটের। পরের প্রশ্ন, খেন্তির বিয়েতে বরের পালকি নামানো হয়েছিল আমলকি তলায়। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পে যে লোকযানের উল্লেখ করা হয়েছে সেটি হলো পালকি, খ রিক্সা, ঠেলাগাড়ি, নৌকা। উত্তর হবে পালকি। পরের প্রশ্ন, পালকি বাহকদের কি বলা হয়? উত্তর হবে বেহারা। পরের প্রশ্ন, মেদি ফুল এর রং হলো? উত্তর হবে নীল। পরের প্রশ্ন, বেড়ার ধারে নীল রঙের কোন ফুলের গুচ্ছগুলি নত হয়েছিল? উত্তর হবে মেদি ফুলের। পরের প্রশ্ন, খেন্তি কোন মাসে বাপের বাড়ি আসতে চেয়েছিল? উত্তর হবে আষাঢ় মাসের। পরের প্রশ্ন, আগে আগে নাতি হোক তবে তো, এ কথা বলেছিলেন খান দিদি। পরের প্রশ্ন, অন্নপূর্ণার মন হু হু করিত কখন? আমসত্ত্ব তোলার সময়। পরের প্রশ্ন, ওই কোণটা ছিঁড়ে একটুখানি এইভাবে খেলতে হয়তো চাইতো। উত্তর কোনটা হবে? উত্তর হবে আমসত্ত্ব। পরের প্রশ্ন, প্রতিবেশী কার সঙ্গে সহায়হরির কথা বলেছিলেন দাওয়ায় বসে? উত্তর হবে বিষ্ণু সরকার। পরের প্রশ্ন, তোমার মেয়েটির হয়েছিল কি? বক্তাকে বিষ্ণু সরকার। পরের প্রশ্ন দেখো, গহন কি বলেছে এখানে, যে গহনগুলো অসুস্থ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে কোন অসুখ হয়েছিল? উত্তর হবে বসন্ত। পরের প্রশ্ন, বসন্ত হয়েছিল শুনলাম, উক্তিটির বক্তাকে? উত্তর হবে সহায় হরির। পরের প্রশ্ন, ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও, কত টাকা? উত্তর হবে 250 টাকা। পরের প্রশ্ন, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছে, কিসের টাকার কথা বলা হয়েছে? উত্তর হবে বরপণের টাকা। পরের প্রশ্ন, কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না, এখানে দুজন হলেন কারা কারা? সহায় হরি ও বিষ্ণু সরকার। পরের প্রশ্ন, নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে? উত্তর হবে পরমেশ্বর চাটুর্যের। পরের প্রশ্ন, পরমেশ্বর চাটুর্য ছিলেন? উত্তর হবে সহায় হরির পূর্বপুরুষ। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পে উল্লিখিত একটি প্রবাদ ছিল বা প্রবাদ হলো বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া। পরের প্রশ্ন, খেন্তি মারা যায় কোন মাসে? ফাল্গুন মাসে। পরের প্রশ্ন, তারই ওখানে ফেলে রেখে গেল, কোন স্থানের কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে টালার দূর সম্পর্কে বোনের বাড়ি। পরের প্রশ্ন, পাটিসাপটা ছাড়া পুঁইমাচা গল্পে যে পিঠের নাম রয়েছে বা পৌষ পার্বণের দিন চালের গুঁড়ো দিয়ে কি তৈরি হবে? উত্তর হবে সরু চাল কলি পিঠে। পরের প্রশ্ন, প্রথম পিঠে পুটি কাকে দিতে গিয়েছিল? উত্তর হবে সারা ষষ্ঠী। পরের প্রশ্ন,
শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালানো, শেয়াল। পরের প্রশ্ন, তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে, কার স্বর? উত্তর হবে কাঠঠোকরা পাখির। পরের প্রশ্ন, উইমাচা গল্পে অনেক রাত্রে কোন পাখি আওয়াজ করেছিল? কাক, কাঠঠোকরা, পেঁচা না কোকিল? উত্তর হবে কাঠঠোকরা পাখি। পরের প্রশ্ন, দিদি বড় ভালোবাসতো, বক্তা কে? উত্তর হবে পুটি। পরের প্রশ্ন, দিদি বড় ভালোবাসতো, তিনজন। পরের প্রশ্ন, মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁই ডগাগুলো কিসের প্রতীক? উত্তর হবে প্রবর্ধমান জীবনের প্রতীক। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পের নামকরণটি বিষ্ণু বিষয়বস্তু কেন্দ্রিক। পরের প্রশ্ন, সুকুমার সেন পুঁই মাচা গল্পে বিভূতিভূষণ উপন্যাসের বীজ লক্ষ্য করেছেন, উপন্যাসটি হল পথের পাঁচালী। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পটিতে গল্পকার যে সামাজিক সমস্যা এবং তার পরিণতি ফুটিয়ে তুলেছেন তা হল প্রাণপ্রতা ও বাল্যবিবাহ। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পে পুঁই গাছ কিসের প্রতীক? উত্তর হবে জীবন প্রবাহ ও স্মৃতির।